গল্পটি হল ভূতের ডাকঘর। চাঁদপুর গ্রামের গল্প। গ্রামটা নিঃসঙ্গ, চারদিকে ধানক্ষেত আর মাঝখানে পুরনো এক ডাকঘর। প্রায় ৫০ বছর ধরে ডাকঘরটা পরিত্যক্ত। গ্রামের বয়স্করা বলে রাত হলে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কখনো হাসি, কখনো কান্না, আবার কখনো বাচ্চাদের কণ্ঠে ডাক। কিছুদিন আগেই শহর থেকে রনি এসে গ্রামের স্কুলে চাকরি নিয়েছে। নতুন জায়গা, তাই রাতগুলো তার একঘেয়ে লাগে। একদিন গ্রামের গল্প শুনে সে সাহস করে ঠিক করল ডাকঘরে গিয়ে দেখবে। রাত ১-২টা, চারদিকে থমথমে নীরবতা। টর্চ হাতে নিয়ে রনি ডাকঘরের দিকে এগোল। ডাকঘরটা বাইরে থেকে খুবই ধ্বংসপ্রাপ্ত। কাঠের দরজাটা প্রায় খুলে পড়ার উপক্রম। দরজাটা ঠেলে ভেতরে ঢুকল সে। ভেতরে এক অদ্ভুত গন্ধ। জ্বালানো মোমবাতির ম্লান আলোতে কিছু পুরনো চিঠি ছড়ানো ছিটানো পড়ে আছে। রনি একটার দিকে হাত বাড়াল। চিঠিটা খুলতেই তার শরীর কেঁপে উঠল। চিঠির কাগজটা ভিজে যেন রক্তে মাখা। হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। রনি পেছন ফিরে তাকাতেই দেখে ঘরের কোণে অন্ধকারে একটা ছায়া দুলছে। কে সেখানে? রনি চিৎকার করে উঠল। কোনো উত্তর নেই। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রনি ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। ছায়াটা তার সামনে এসে থেমে গেল। তারপর হঠাৎ এক নারী কণ্ঠে বলল, তুমি চিঠিগুলো নষ্ট করলে কেন? ওগুলো আমার অপেক্ষার গল্প। নারী কণ্ঠ শুনে রনি খানিকটা সাহস পেয়ে বলল, তুমি কে? এখানে কি করছো? কণ্ঠটা এবার হেসে উঠল। আমি সুরভি। এই ডাকঘরে আমার প্রেমিক চিঠি পাঠাত। সে একদিন আসার কথা বলে গিয়েছিল, কিন্তু আর আসেনি। তারপর আমি অপেক্ষা করতে করতে মরে গিয়েছি। এখন এই চিঠিগুলো আমার স্মৃতি। তুমি যদি সেগুলো নষ্ট করো, তবে আমিও তোমায় ছাড়ব না। এতটুকু শোনার পর রনি দৌড়ে পালাতে চাইল, কিন্তু দরজাটা যেন অদৃশ্য শক্তিতে আটকে আছে। হঠাৎ মোমবাতিটা নিজে থেকেই নিভে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। পরদিন সকালে গ্রামবাসীরা রনিকে ডাকঘরের ভেতর অচেতন অবস্থায় খুঁজে পেল। তার মুখে ভয়ের ছাপ, আর হাতে ধরা সেই রক্তমাখা চিঠি। রনি আর কখনো সেই ডাকঘরের কথা কাউকে বলেনি। কিন্তু গ্রামে শোনা যায় প্রতি পূর্ণিমার রাতে ডাকঘর থেকে আজও হাসিকান্নার অদ্ভুত আওয়াজ ভেসে আসে। কেউ কেউ বলে সুরভি তার অপেক্ষার গল্প নিয়ে এখনো সেখানে ঘুরে বেড়ায়। প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ওয়াভ সং চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকনও প্রেস করতে ভুলবেন না।